আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ো। কালেমার ভেতরে মুক্তির পথ আছে, ধরে বলুন ঠিক কিনা? কালেমাই পড়লে তোমাদের মুক্তি, তোমাদের শান্তি। কারণ এই কালেমা পড়লে যদি শান্তি হয়, আমাদের বাংলাদেশে কি কালেমা পড়ার লোক কি কম না বেশি? তাহলে শান্তি কেন হয় না? এর একমাত্র কারণ, শান্তি না হওয়ার ভেতরে কারণ হলো এই কালেমা পড়ে ঠিক, কিন্তু ঈমান আনে ঠিক, কিন্তু অর্থ বোঝে না, কাজও করে না। হ্যাঁ, কালেমা বোঝে না। অথচ যারা বিয়ে করছি, বিয়ে করবে, তার বউ আছে শ্বশুরের ঘরের মধ্যে, আর আপনি আছেন খোলার। আপনি যখন কবুল বললেন, আপনার স্ত্রীকে তা বলিচ্ছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন, মোর এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসেছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দেয় উকিল, করো। আচ্ছা, এই দেশে মিয়া মানুষগুলা, যুবতীরা যাদের বিয়ে হচ্ছে, মা বোনেরা, এরকে নগদ বাকি সম্পর্কে জ্ঞান নেয়। কত টাকা কোনটা নগদ? ৩ লাখ টাকা মোহরানা বান্ধিছে, ৩০,০০০ নগদ, ২,৭০,০০০ বাকি। এদের থুয়ে তুই শুনলুই যে এত নগদ এত বাকি, তুই তখন করলু না, না আমি বাকি কবুল করবো না। তাহলে ওর পালসার মিস, ওর দুবরা ভাতও মিস। হ্যাঁ, কত টাকা? এই ইউনিয়ন, এই ভাতগ্রাম ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি বড়কে এইভাবে বাকি ঘুরে দেয়, 11 নম্বর বর কবি, বাবা তুমি যে আমাকে বিয়ে দিবার চাচ্ছ, 2 শতক জায়গা বেঁচে পকেটের টাকা নেবে, তারপরে আমি বিয়ে করে দাও, মিয়া মানুষের ঝাড়ি খাবার পাবো না। কোন পাগল কবি যে বাকি কবুল করা লাগবে? যে মেয়েটা বাকি কবুল করালো ওই বাপে, এই বাবে মেয়ের বাপ কত বড় গাদ্দার দেখেন। এই মেয়ের বাপ একটা গরু নিয়ে গেছে ওই দাম গায়ের হাটো নিয়ে, 1.5 লাখ টাকা দাম, কত 50,000 দিয়া হচ্ছে, চাচা যখন টাকা দরকার আপনি আমার টাকা নিয়ে আসবেন, বাকি দিবে, বকরি খাসি বাকি দিবে, ভেড়া। ওই বাপটা, তুই একটা গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই আমার একটা মিয়া, যুবতী মিয়া, তুই জান্নাতি নিয়ামত হোক কালো, তাও হাত পা বেলানের লাগান। কত টাকা? তুই কোন গাঁজা খায়া তোর এই কলিজের টুকরা বিটিক বাকি দিল রে? কত কোনে মারে? তুই গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিল গা। হ্যাঁ, কত কর? তাহলে সবচেয়ে দায়ী কে? আর এই বাকি বিয়ে করার কারণে, বাকি বিয়ে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে তালাক বেশি হচ্ছে। আমরা বিয়ে করেছি, দিলে বাকি মনে করতে হালকি গরু নিয়ে এসছি, ইচ্ছা মতো তালাক দেয়। তালাক কি আবার খালি ভোগ দিলে হয়? খালি ভোগ তো তালাক দেয় না, ওর বাপ মা গোষ্ঠী শুধু 14 তালাক। হ্যাঁ, কতক্ষণ? তালাক দেওয়ার পর আমাকে দেখাতে করছে, হুজুর মোবাইল করে, হুজুর ওর আগের মাথার করছে, হুজুর কিছু আছে আর বুদ্ধি, আমি তোর রাগ বেশি, তুই আবার লিখবু কে? ওকে আবার আর একজনের সাথে আমি লিখে দেবো, থাম। হ্যাঁ, কতক্ষণ? মেলা ভালো ভালো মেয়ে আছে, যদি স্বামী তালাক দেয় জীবন ওর বাড়ি যায় না। হ্যাঁ, কতক্ষণ? কোথায় মুসলমান? নামাজের ফরজ হলো, অজুর ফরজ 4টা, যদি 1 ফরজ বাদ দিলে অজু হবে, তাহলে বিয়ের ফরজ কয়টা? 5টা করছে রে। বিয়ের ফরজ হলো 2টা, কয়টা? 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর ইজাব কবুল। এই 2টা ফরজ, তার মধ্যে একটা জীবনে দেয় না। 72 বছর বয়স হয়ে গেছে, তাও দেয় না। কত বল লাগে? তাহলে মোহরানা ফরজ, অজুর ফরজ একটা আদায় করলে, না করলে যদি অজু না হয়, তা বিয়ের 2 ফরজ, তার একটাই নেই। খালি হুন্ডার লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ, বুক টান করে কোয়ারই দেয় না। উকিল মোল্লা না খুঁজি, উনি করছে রেডি হাতে কবুল আলহামদুলিল্লাহ। আগেকার বিয়ে করতে তারা কোন দ্বারা শিখে দেওয়া লাগছে, ভাই কর কবুল কর। এখন আর শিখে দেওয়ার করছে মোবাইলে 22 বার করছি, এখন করতে কি কতক্ষণ দেখা হয় না। অনুরোধ করছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এই বিয়ের সমস্যা। কতক্ষণ দেখা? আইন নাই। আসুন না, এইগুলি কোরআনে সব আছে। মোহরানা যে ফরজ,
এই আয়াত কোরআনে আছে, কিন্তু বাংলাদেশে হাজার হাজার নয় কোটি কোটি মানুষ বিয়ে করছে, 72 বছর আগে মোহরানা শোধ করেনি। অথচ রসুল বলছেন যে কেউ যদি মোহরানা সম্পদের বিনিময়ে যদি পরিশোধ না করে, আমার রসুল বলছেন কিয়ামতের দিন সে জানাকারের কাতারে উঠবে। লাভ কি? তাহলে এত ওযু উমরা হজ করে লাভ কি? কোন লাভ আছে ভাই? তাহলে আমাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন যদি শরীয়ত সম্মত না হয়, আজকে আমাদের খুব কষ্ট হবে ভাই। তবে আজকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, ফখরুল ইসলাম আলমগীর মাথার টুপি দেওয়া কথা যে আমরা আগামী দিনে এই বাংলাদেশটা কোরআনের মানে বিরুদ্ধে কোনো আইন পাশ করব না, কোরআন দিয়ে দেশ চলবে। আল্লাহু আকবার। তারেক রহমান গতকালকে বক্তৃতা দিয়েছে, ফেসবুকে আসতেছে, উনি বলেছেন যে আগামী দিনে আমরা নবীজির আদর্শে বাংলাদেশ চালাবো। আল্লাহু আকবার। এইরকম নেতাকে মুখ দিয়ে তখন ইসলামের আওয়াজ উঠে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দেশটা মনে না যাচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ ওনাদের আরো যোগ্যতা দিক, বলুন আমিন। আমরা সবাই মিলে এদেশে ইসলাম বিজয় করতে চাই, আর ইসলাম যদি বিজয় হয় এই মাদ্রাসাগুলি হবে সরকারি। কথা বল না, সরকারি হবে, সবই মাদ্রাসা সরকারি হবে। কিন্তু এরা খালি ছায়া চিন্তা করবি, এটা আর সহ্য করা যায় না। যাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছে দেয়, এদেরকে আর লাঞ্ছিত হতে হবে না, এদেরকে আর কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? কি সুন্দর তেলাওয়াত করলো এই কয়টা ছেলে যে গান করলো মাদ্রাসার, কম কথা। মাদ্রাসার যে গান করলো, ওর সাথে হুজুরের নাম যতবার কথা, ওই মাঝখানে একটা কমিটির নামও থোয়া লাগলো। খালি হুজুরই তো করেনি, কমিটির নাম ঢুকালে আর না ভালো হলো। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই বর্ষণ গ্রামের এই মাদ্রাসা এত বড় গ্রামের মিডল পয়েন্টে মাদ্রাসা, কোন গ্রামে এত মিডলে মাদ্রাসা নাই। যত মাদ্রাসা ঘুরেছি একে গায়ের পেটের মধ্যে, সব মহিলারা বাড়ি বাড়ি থেকে শুনিচ্ছে। কি একটা সুযোগ দিয়েছে। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, আপনারা হলেন খাদিজা, রহিমা, হাজেরার উত্তরসূরি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা এখানে আছেন, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবার হাতে বাস্করের চাবি আছে, টাকার তবিলের চাবি আছে, কিন্তু আপনার হাতে এমন একটা জিনিসের চাবি আছে, সেই চাবিটার নাম হলো চাউল। কে? আপনি প্রতিদিন 2 বেলা ভাত পাক করেন, অবশ্যই আপনার বাড়িতে 5 জন, 6 জন, 10 জন লোকের ভাত পাক করেন। ও দরদের মায়েরা, এই ভাত পাক করার সময় দয়া করে এক মুষ্টি ভাত চাউল আপনি তুলে আনা এই মাদ্রাসার এই ছাত্রদের জন্য থুবেন। তাহলে মাসের পর, 1 মাস পর দেখবেন 4 কেজি চাউল হচ্ছে। এখানে যদি 500 মহিলা এসে থাকেন, তাহলে 500 দিয়ে 4 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ, 2000 কেজি। 2000 কেজি হবে এই চাল। এই চাল এখানে আসবে, আপনার চাউলের ভাতের ক্ষতি হবে না। আল্লাহর কোরআনের বাকি যারা তালবে ইলম, এদেরকে খাবার দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দিয়ে দেবে। ধরে কোন আমিন। এই জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাহলে যদি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চান, তাহলে আমি আপনাদেরকে 5 মিনিট বিরক্ত করবো। রাজি আছেন? কয় মিনিট? কেউ তো উঠবেন না। আচ্ছা, তাবারক আছে নি গায়ে? কি দিয়ে? হ্যাঁ, তার কাঁটা নেই, বারে ভালো তো। মারহাবা। যাক, তাবারক যখন পাক করছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব। আল্লাহ রাসূল বলছেন যে যারা মাদ্রাসার জন্য দান করবে, মসজিদের জন্য দান করবে, এরা হলো এই টাকা যার থেকে আল্লাহ পাবি, আল্লাহ নিশ্চয় জানেন। রসুল বলেছেন সব লোকের কোনো টাকা ভালো কাজের জন্য আল্লাহ নেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ তার কল্যাণ চান, তার অর্থ দিয়া ইসলামের কাজে লাগান। ধরে বল ঠিক কিনা? আমরা আর কোনো দিক তাকাবো না। দয়া করে হাতটা, এই ডান হাতটা না
ঢুকে হাতটা মেলে দিয়ে দেখেন যে আপনার পকেটত কি আছে, এই টাকা আগে দেন, তারপরে 5 মিনিটে ছাত্ররা যাবি আপনাকে থেকে টাকা নিয়ে মা বোনেরা যা আছে আপনারা প্যান্ডেলে একটু টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভাইরা একটু একটু ছাত্ররা ভেতরে ঢোকো তো বাবা, যার যা পকেটে একটু দিবেন খুব তাড়াতাড়ি। আল্লাহর বান্দারা এই কোরআনের মাদ্রাসার জন্য হেল্প করবেন, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, কোনো রকমের লস নাই, আল্লাহর দ্বীনের জন্য দিবেন ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আসুন না আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দোয়া করব। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু একটু কাজ করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যাদের অর্থ আছে সম্পদ আছে একটু দেন। এই দ্বীনের মাদ্রাসা, এখানে কোরআনের ইলম অর্জন করানো হয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো ওহীর জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই বর্ষণ মাদ্রাসার প্রতি বছর এইভাবে মাহফিল হয়। আমরা আপনি লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার জেল পার্টনার সাইফুল ইসলাম ভাই, আল্লাহ 1000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ তার মা বাবার জন্য রুহের মাগফিরাতের জন্য আল্লাহ 1000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন, আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ নেক সন্তান যারা আছে এই মাহফিলে বসে, তাদের পিতা মাতা অনেকের কবরে চলে গেছে, আল্লাহ এই কবর থেকে মুক্তি দেওয়ার জন্য যারা পিতা মাতার হয়ে সন্তানেরা দান করে, এই দান কবুল করে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সাইফুল ইসলাম ভাই বলেন জিন্দাবাদ। শহীদুল ইসলাম ভাই 500 টাকা ধরে কান মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, শহীদুল ভাইয়ের সংসারে বরকত দেন। আল্লাহ গো নেক সন্তান, আল্লাহ তার বংশে যারা কবরে গেছে, আল্লাহ আপনি তো নবীর মাধ্যমে বলে দিয়েছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে সদকায়ে জারিয়ার কাজে অর্থ নেন। আল্লাহ গো আপনার শহীদুল বান্দা দান করেছেন, তার কপালে আল্লাহ জান্নাতের বিছানা পাওয়ার সুযোগ করে দেন। আপনি সাইফুল ইসলাম ভাই ইরি ধান 2 মণ জোরে গান মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। সাইফুল ভাইয়ের আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ তার সংসারে বরকত দেন। এটা কি বেলাল ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আয়ুব আলী ভাই তৈরি করে দেন। আল্লাহ আজকের মাহফিলে কোরআনের জন্য যার টাকা দরকার, এ আল্লাহ বলেছেন, রাসূল বলে দেন, যার জান্নাত দরকার সে যেন আমার রাস্তায় টাকা দিয়ে দেয়। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইয়েরা, জিয়াউর রহমান আল্লাহ 500 টাকা কোন ধান। লিল্লাহে তাকবীর।